কুণাল ঘোষের অডিও ক্লিপ প্রকাশের পর তৎপর পুলিশ। ইতিমধ্যেই সঞ্জীব দাস নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই সঞ্জীব দাসের ছবি। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার প্রক্রিয়া বিধাননগর পুলিশ কমিশনারেটের নিরাপত্তার কথা চিন্তা করে আরও সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর কাছ থেকে আরও আপডেট নেব। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে সঞ্জীব দাস তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে। এবং মূলত কুণাল ঘোষ আজকে দুপুরে সাংবাদিক সম্মেলন করে যে অডিও ক্লিপ তিনি শুনিয়েছেন, সেই অডিও ক্লিপে মূলত স্বাস্থ্য ভবনে যারা জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং সেখানে দাঁড়িয়ে তাদের সেই অবস্থান বিক্ষোভে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেরকম একটি অডিও ক্লিপ তিনি শোনান। এবং সেই তারপরেই দেখা যায় যে বিধাননগর কমিশনারের পুলিশ তারা কিন্তু নড়ে চড়ে বসে এবং তারা স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করে। এরপরই পুলিশ তদন্ত নেমে সঞ্জীব দাস নামে এক যুবকের খোঁজ পায় যে এই কথোপকথনের মধ্যে রয়েছে। এবং তারপরেই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের তরফ থেকে একটি টিম তারা গড়ফা এলাকায় চলে যায়। সেখান থেকে সঞ্জীব দাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিয়ে আসা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে। তার কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে এবং তার মোবাইলটিও খতিয়ে দেখা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। মূলত এই কথোপকথন কার কার সাথে সে কথা বলেছিল এবং তার পরিস্থিতি এবং তার কোনো নির্দেশে কারণ নির্দেশে এরকম কোনো কথাবার্তা বলেছিল কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অন্যদিকে এই অডিও ক্লিপ যখন প্রকাশ্যে আসে তারপরেই দেখা যায় যে বিধাননগর পুলিশের তরফ থেকে যেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছে সেখানকার সেই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে কিন্তু নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হচ্ছে। মূলত সিসিটিভি ক্যামেরার সংখ্যা কিন্তু সেখানে বাড়ানো হচ্ছে এবং অন্যদিকে সেখানে যে পুলিশের যারা আধিকারিক তাদের সেই আধিকারিকের সংখ্যাও কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ সেই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু এই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অতএব এই অডিও ক্লিপ যখন ভাইরাল হয় তারপরেই কিন্তু দেখা যায় যে পুলিশ একেবারে নড়ে চড়ে বসে এবং তারপরেই পুলিশ তদন্ত করে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে, যার নাম সঞ্জীব দাস। গড়ফা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই ডিসিপিএস থানায় অর্থাৎ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাকে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেক ধন্যবাদ নান্টু। ঠিক কোন অডিও প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ যার জেরে এই সঞ্জীবের গ্রেফতারি, সেটা শুনবো। বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ হ্যাঁ অর্ডার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে তারা কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার বলছি, আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে, ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট তো ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি ব্যাপার আছে। দাদু বলছে এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ আপনার শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটার মাথা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার যখন হলো নকশার কাছে যাচ্ছি আমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।